নমস্কার, শুভেন ডায়েরিতে আপনাদের স্বাগত। শুভেন ডায়েরিতে আজকে একটু নতুন চেহারা। শুভেন ডায়েরিতে আজকে অতিথি সাংবাদিক, ময়দানে পরিচিত মুখ কৌশিক চক্রবর্তী। তিনি শুভেন ডায়েরিতে কিছু প্রশ্ন তুলতে চান। সেই প্রশ্নের উত্তর দেওয়ার দায়িত্ব আমার, এবং কৌশিকের যা বক্তব্য তাতে হচ্ছে যে সম্প্রতি আইএসএল এর ডামাডোল, বাইচুং ভুটিয়ার কল্যাণের চৌবের বিরুদ্ধে বিস্তর অভিযোগ, সেই সব নিয়ে কৌশিক আজ শুভেন ডায়েরিতে হাজির হয়েছে শুভেন ডায়েরির উত্তর পাওয়ার জন্য। নমস্কার, শুভেন ডায়েরির উত্তর। সম্প্রতি আপনারা জানেন যে বাইচুং ভুটিয়া একটি সাংবাদিক সম্মেলন করেছেন কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে, এবং আপনি যথেষ্ট ওয়াকিবহাল বিষয়টা নিয়ে আপনারই ক্লাস সেখানে। বাইচুং যে প্রশ্নগুলো তুলেছে এআইএফএফ এবং অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবের বিরুদ্ধে, এটা কতটা যুক্তিযুক্ত বলে আপনি বলছেন? দেখুন, প্রথমেই বলতে হয় যে বাইচুং যে প্রশ্নগুলো সেদিনকে তুলেছে, বা বলা ভালো সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগগুলো এনেছে, সেগুলো একেবারেই ফেলে দেওয়ার মতো কিন্তু নয়। কিন্তু আপনাকে একই সঙ্গে মানতে হবে যে অভিযোগগুলো যতক্ষণ না প্রমাণিত হয় ওই সত্য, সেগুলো আমরা এখনই তা নিয়ে আমাদের সিদ্ধান্ত জানাতে পারি না। তবে শুধুমাত্র তো বাইচুং ভুটিয়া নয়, এর আগেও ফেডারেশনের কার্যকরী কমিটির বেশ কয়েকজন সদস্য কল্যাণ চৌবের বেশ কিছু কাজকর্ম নিয়ে বিরক্ত। অনেকেই জানেন যে প্রায় নিয়মের বাইরে গিয়ে সাজি প্রভাকরণকে কল্যাণ চৌবে ফেডারেশনের সচিবের পদে বসিয়েছিলেন, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে সচিব পদ থেকে সেই সাজিকে সরিয়ে দেওয়ার পেছনে নেপথ্য নায়ক কিন্তু সেই কল্যাণ চৌবে। এখন দেখার বিষয় হচ্ছে যে এই অভিযোগগুলো কতটা সত্য, বা এর মধ্যে কতটা সত্যতা আছে। কিন্তু আমি আবার বলছি যে অভিযোগ নিশ্চয়ই করা যেতে পারে, কিন্তু সেই অভিযোগের বিষয়গুলোর পেছনে কতটা যুক্তি আছে সেগুলো কিন্তু ভাবনা চিন্তা করে দেখার একটা বিষয় আছে। আরেকটা বিষয় আপনাকে এটা না বললেই নয়, বাইচুং সাংবাদিক সম্মেলন করলেন, এমন একটা সময় করলেন যেখানে সুপ্রিম কোর্ট অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের বর্তমান যে কমিটি, তার ক্ষমতার ওপর হ্রাস টেনেছে। এই কমিটির বর্তমানে কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার নেই, সম্পূর্ণটাই সুপ্রিম কোর্টের নির্দেশের পরে পরবর্তী কমিটি তৈরি হওয়ার পর যে নতুন কমিটি আসবে সেই বাকি কর্মকাণ্ড সর্বভারতীয় ফুটবল ফেডারেশন এগিয়ে নিয়ে যাবে। এই প্রশ্নগুলো তো আজ থেকে 1 বছর আগে তুললে তো অনেক বেশি কার্যকরী হতো, তাই নয় কি? দেখুন, তাহলে দেখুন, শুভেন ডায়েরি যখন শুরু হয় তখন কিন্তু আমাদের বক্তব্য ছিল যে সত্যটাকে সত্যভাবে তুলে ধরা। আপনি একদম সঠিক বলেছেন যে হঠাৎ করে যখন ফেডারেশনের একটা নির্বাচনী দামামা বেজে উঠেছে, ঠিক সেই সময় বাইচুংয়ের এই প্রশ্নগুলোকে। দ্বিতীয়ত, বাইচুং ভুটিয়া নিজে কিন্তু ফেডারেশনের কার্যকরী কমিটির অন্যতম সদস্য। এখন বাইচুং ভুটিয়া যে অভিযোগগুলো করছেন, যেরকম উনি একটা প্রশ্ন তুলেছেন যে ক্রেডিট কার্ড, ফেডারেশনের ক্রেডিট কার্ড অসৎভাবে ব্যবহার করছেন কল্যাণ চৌবে, কিন্তু তার পক্ষে সঠিক তথ্য কিন্তু তিনি সেদিন সাংবাদিক সম্মেলনে দিতে পারেন। তবে বাইচুং ভুটিয়া নয়, বাইচুং ভুটিয়া ছাড়াও কিন্তু দু একটা অ্যাসোসিয়েশনের স্টেট অ্যাসোসিয়েশনের কর্মকর্তারাও কল্যাণ চৌবের এই ক্রেডিট কার্ড ব্যবহার নিয়ে প্রশ্ন তুলেছিলেন, এবং সেই প্রশ্নের কতটা ঠিক বা কতটা বেঠিক সেটা কার্যকরী কমিটির সদস্যরা বলতে পারবেন। তবে ঝেড়ে কাটতে হবে,
বাইচুং ভুটিয়া অভিযোগ করলেন, কিন্তু তার পক্ষে কিন্তু সঠিক তথ্য দিতে পারলেন না। একটা আপনি কারোর বিরুদ্ধে অভিযোগ করছেন, সেই অভিযোগের সঙ্গে সঙ্গে আপনাকে কিন্তু তথ্যটাও পেশ করতে হবে, সেটা কিন্তু দেয়নি। আমার নিজস্ব যে ধারণা, আপনারা সবাই সেই বাইচুং ভুটিয়ার সাংবাদিক সম্মেলনে ছিলেন, সেখানে বাইচুংকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি এই সুপ্রিম কোর্ট, আপনারা জানেন যে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের উপর নির্ভর করছে যে কবে ফেডারেশনের নতুন করে নির্বাচন হবে। তো আমার বক্তব্য হচ্ছে যে বাইচুং ভুটিয়া সেদিনকে বলা হয়েছিল, ওকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি কি নির্বাচন হলে আবার সভাপতি পদে দাঁড়াবেন? তাতে কিন্তু উনি বলছেন যে না, আমার দাঁড়ানোর ইচ্ছা নেই। আবার একই সঙ্গে কিন্তু আভাস দিয়ে রাখলেন যে যদি সেরকম পরিস্থিতি হয় তাহলে পরিস্থিতি বা সবকিছুই চেঞ্জ হতে পারে, মানে আবার দাঁড়াতেও পারে। কিন্তু এইটা তো ঠিক যে দেখুন, এই মুহূর্তে রাজ্যগুলোতে যে স্পোর্টস অ্যাসোসিয়েশন গুলো চড়ে, তাতে শাসক দলের একটা প্রভাব থাকে। সে বাংলা বলুন, ত্রিপুরা বলুন, উড়িষ্যা বলুন, দিল্লি বলুন, সব জায়গায়। দিল্লিতে কেন্দ্রীয় সরকার, এবং কল্যাণ চৌবে তিনি একজন বিজেপির সক্রিয় কর্মী এবং বিজেপি হয়ে বিধানসভায় নির্বাচনেও দাঁড়িয়েছিলেন। কিন্তু দিল্লিতে ফেডারেশনের গুরুত্বপূর্ণ পদে কে বা কারা বসবেন সেটাও কিন্তু শাসক দল ঠিক করে। এই মুহূর্তে বিজেপি শাসক দলের আছে, কারণ কেন্দ্রীয় সরকার তাদের, কল্যাণ চৌবে তাদেরই কর্মী। এখন দেখার বিষয় হচ্ছে যে বাইচুং ভুটিয়া যদি বিজেপির প্রতি একটু দুর্বল হয়, কারণ আমার কাছে যা খবর, কেন্দ্রীয় ক্রীড়া দপ্তরও কিন্তু ফেডারেশনের কিছু কাজকর্ম নিয়ে বিরক্ত, এবং আমার স্থির বিশ্বাস যদি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বাইচুং এর কাছে প্রস্তাব আসে, আপনাকে আমি বলতে পারি 100% যে বাইচুং ভুটিয়া কিন্তু সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে নেমে যাবে। আপনি যেরকমটা বললেন যে বাইচুং ভুটিয়া সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে নেমে যাবে, আমরা কল্যাণ চৌবের টেনিয়রটা দেখলাম, জানি না অদূর ভবিষ্যতে বাইচুং ভুটিয়ার টেনিয়র আসবে কিনা সেটা আমরা দেখতে পাবো কিনা। কিন্তু একটা তো বিষয় যে ভালো ফুটবলার হলেই যে ভালো প্রশাসক হয় এমনটা কিন্তু না। আপনার এই প্রশ্নের উত্তরে শুধু ফুটবলার প্রশ্নটা আসবে কেন, এটা বেশ কিছুদিন ধরে চলছে যে খেলোয়াড়দের প্রশাসনে নিয়ে আসতে হবে। খুব ভালো সিদ্ধান্ত, কারণ খেলোয়াড়দের সুযোগ সুবিধা সমস্ত বিষয়টা একজন খেলোয়াড়ই কিন্তু বুঝতে পারেন কোনটা প্রয়োজন কোনটা প্রয়োজন নয়, সেটা একজন সাধারণ ক্রীড়া প্রশাসকের থেকে একজন খেলোয়াড় বুঝতে পারে। কিন্তু দেখতে হবে, আমি একদম বিশ্বাস করি না যে ভালো খেলোয়াড় হলেই ভালো প্রশাসক হতে হবে। দেখুন সৌরভ গাঙ্গুলি ভারতবর্ষের অন্যতম সেরা ক্রিকেটার এবং অন্যতম সেরা অধিনায়ক ছিলেন, এবং বিসিসিআইতে তিনি কিন্তু যথেষ্ট দাপটের সঙ্গে কাজ করেছেন এবং একজন উন্নত মানের ক্রীড়া প্রশাসক হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। আবার উল্টো দিকে আপনাকে আমি দেখাই, ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন, তার সভাপতিকে কিংবদন্তি অ্যাথলিট পিটি ঊষা। এই মুহূর্তে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের যা অবস্থা, বিশেষ করে পিটি ঊষা কোনোভাবেই সবাইকে নিয়ে চলতে পারছেন না। পিটি ঊষার বিরুদ্ধে একটা বিস্তর ক্ষোভ আছে তার কমিটির সদস্যদের মধ্যে। এবং পিটি ঊষা ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি পদে যেদিন বসলেন, সেদিনকে কিন্তু বহু মানুষ, ক্রীড়াপ্রেমী মানুষ কিন্তু একটা অনেক কিছু আশা করেছিলেন। কিন্তু আমি বলতে বাধ্য হলাম যে পিটি ঊষা কিন্তু সেই দিক দিয়ে চূড়ান্ত ব্যর্থ। কল্যাণ চৌবে, আমি কত বড় ফুটবলার ছিলেন, জাতীয় দলে খেলেছিলেন কিনা, ক্লাব ফুটবলে কতটা তিনি নিজেকে
প্রমাণ করতে পেরেছেন। ওই সব দিক দিয়ে না গেলেও আমি বলতে পারি যে কল্যাণ চৌবে যেদিনকে প্রফুল্ল প্যাটেলের জায়গায় সভাপতির পদে বসলেন, আমরা ভেবেছিলাম হয়তো একজন ফুটবলার প্রশাসক হিসাবে নিজের দক্ষতার পরিচয় রাখবেন। দেখুন, ভারতীয় ফুটবলের এই মুহূর্তে যা দশা, তাতে আপনি বলতেই পারেন যে কল্যাণ চৌবে চূড়ান্ততম ব্যর্থ। এই ব্যর্থতার প্রসঙ্গে একটা কথা না বললেই নয়, যেটা বাইসিংহ বলেছেন যে এই যে এফসি এশিয়ান কাপ 2027 যেটা আমাদের দেশ হয়তো হোস্ট করতে পারত, সেটা কিন্তু চলে গেল সৌদি আরব। এটা একটা বড় রহস্য, এবং এই রহস্য পেছনে একটা যদি তদন্ত কমিটি গড়া হয়, এবং আমি বলবো যে একটা তদন্ত কমিটি নিশ্চিতভাবে গড়া উচিত। এর পেছনে রহস্যটা কি? যে টুর্নামেন্টটা ভারত সংগঠন করতে পারতো, সেইটা হঠাৎ করে সৌদির হাতে তুলে দেওয়া হলো কেন? এখন বিষয়টা হচ্ছে যে সন্তোষ ট্রফি সৌদিতে করে কি লাভটা হলো? ধরুন একটা দলের 25 জন ফুটবলার, মানে এইটা কি এই হলো না যে ভাই সন্তোষ ট্রফিতে ফাইনালে উঠলে দুটো দলকে চলো ভাই একটু বিদেশ ঘুরিয়ে নিয়ে আসি, একটু 5 তারা হোটেলে রাখি, ঠিক আছে? এইটা কিন্তু ফুটবলের উন্নতি হতে পারে না। আপনি দুটো দলের ফুটবলারদের আপনি যেটা করলেন, মানে সৌদিতে সন্তোষ ট্রফি ফাইনাল করার কারণটা কি? আমি বিশ্বাস করুন, আমি কোনো সময় মনে করি না আমি সাংবাদিকতার সব বুঝি, খেলাধুলার সব বুঝি, কিন্তু আমার মনেও সন্দেহ জেগেছিল যে এই দুটো দলকে এই ঘুরতে নিয়ে যাওয়ার পেছনে কি কারণ আছে। এবং সত্যি কথা, একই সঙ্গে মনে প্রশ্ন আসছে যে জিনিসটা আমি হকের পাওনা, সেটা হঠাৎ করে সৌদির হাতে তুলে দিলাম, বিনিময়ে কি কাজ করছি? বিনিময়ে কি কিছু পাওয়া গেছে? এটা স্বাভাবিকভাবে আমি একটা মূর্খ সূক্ষ্ম মানুষ হিসাবে এই প্রশ্নটা কিন্তু আমার কাছে, এবং আমি আবার বলছি এই বিষয়টা নিয়ে কিন্তু তদন্ত করা উচিত। আমার শেষ প্রশ্ন আছে আপনার কাছে, সেটা হলো সম্প্রতিকালে ভারতীয় ফুটবল যা বিষয় নিয়ে উত্তাল, সেটা হলো আইএসএল কি বন্ধ হয়ে যাবে? আইএসএল এর ভবিষ্যৎ কি, এবং আইএসএল যদি বন্ধ হয়ে যায় তাহলে ভারতীয় ফুটবল কোন বিষয়ে এগোবে, কি বলবেন? প্রথমেই বলি, আইএসএল বন্ধ হয়ে গেলেও ভারতীয় ফুটবলের কিছু এসে যায় না। থাকলেও ভারতীয় ফুটবল দ্রুত গতিতে এগোচ্ছে তা কিন্তু নয়, ফিফা র্যাঙ্কিং তার প্রমাণ দিচ্ছে। হ্যাঁ, আইএসএল একটা মার্কাটারি ফুটবল, জৌলুস আছে। ফ্র্যাঞ্চাইজি গুলো যে সমস্ত ফুটবলারদের দলে নিয়েছেন, তারা একটা 5 তারার স্বাদ পাচ্ছেন। কিন্তু একই সঙ্গে আমাকে বলতে হবে যে আইএসএল কিন্তু ভারতীয় ফুটবলকে শেষ করে দিয়েছে। আমার সঙ্গে অনেকেই, আমার মতের সঙ্গে মিল তাদের হবে না, তারা হয়তো রেড়ে করে উঠবেন, আমাকে গালাগালি দেবেন, কিন্তু আমি যতটুকু ফুটবল বুঝি তাতে আইএসএল কিন্তু ভারতীয় ফুটবলকে শেষ করে দিয়েছে। বহু টুর্নামেন্ট বন্ধ হয়ে গেছে। এবং ধরুন ঘরোয়া লিগ, আপনি ঘরোয়া লিগকে যদি শক্তিশালী না করতে পারেন, তাহলে কোনো সময় আপনি এই আইএসএল করে ওই পেনশনার্স ফুটবলারদের নিয়ে, যারা পেনশন পাওয়ার যোগ্য, সেই ফুটবলারদের নিয়ে এসে আপনি আইএসএল খেলাচ্ছেন। সেই ফুটবল খেলে ভারতীয় ফুটবলের কি উন্নতি হচ্ছে তা আমার জানা নেই। হ্যাঁ, তবে একটু ঝাঁ ঝকঝকে টুর্নামেন্ট, বিজ্ঞাপন আছে, লোকজনও আসছে কিছু। কিন্তু আপনাকে একই সঙ্গে বলে দিই যে এফএসডিএল 50 কোটি টাকা করে ফেডারেশনকে দিয়ে এসছে 15 বছর ধরে। এফএসডিএল কিন্তু সিদ্ধান্ত নিয়ে ফেলেছে তারা কিন্তু এই টাকা ফেডারেশনকে আর দেবে না, পরিষ্কার তারা কিন্তু সিদ্ধান্ত নিয়েছে। 50 কোটি থেকে কমবে, সেটা ফেডারেশন মানবে কি মানবে না নতুন যে কমিটি আসবে তাদের উপরে ডিপেন্ড করবে, তবে মানতে তাদের হবে, স্পন্সর নেই। এখন এফএসডিএল যে অর্থ দেবে সেই অর্থ দিয়েই ফেডারেশনকে অন্যান্য টুর্নামেন্টগুলো চালাতে হবে। এখন ফেডারেশন নতুন করে এই এফএসডিএল এর সঙ্গে চুক্তি হচ্ছে না কেন? এটা তো সুপ্রিম কোর্টের নিষেধ আছে। সুপ্রিম কোর্ট বলেছে যতক্ষণ না নতুন কমিটি হবে, সেই কমিটি চূড়ান্ত করবে এফএসডিএল এর সঙ্গে চুক্তি। তাহলে কল্যাণ চৌবে চাইলেও বা কল্যাণ চৌবের কমিটি চাইলেও এফএসডিএল এর সঙ্গে কোনো চুক্তি করবে না। আর এফএসডিএল
কোটি কোটি টাকা ইনভেস্ট করবে, তারাও তো দেখে নেবে যে আদালত কি সিদ্ধান্ত নিতে চলেছে বা কি সিদ্ধান্ত নেবে। কোটি কোটি টাকা তারা তো মুখ দেখে ইনভেস্ট করবে না। তো এটা একটা সময় লাগবে, তবে আমার মনে হয় খুব শীঘ্রই বিষয়টা মিটে যাবে। সম্ভবত জুলাইতেই আদালত তার রায় জানাবে এবং নতুন কমিটি নির্বাচন হবে, নতুন কমিটি হবে এবং এফএসডিএল এর সঙ্গে একটা চুক্তি হবে। সেই চুক্তির অর্থ কমবে। আমার কাছে যতটুকুন খবর, এতে কিন্তু লাভবান হবে, মানে যে নতুন করে যেটা এফএসডিএল ভাবনা চিন্তা করছে, তাতে ফ্র্যাঞ্চাইজিগুলোর শেয়ার বাড়বে এবং শেয়ার কমবে কিন্তু ফেডারেশনের। তবে আমি মনে করি আইএসএল বন্ধ হবে না, আইএসএল কিন্তু হবে। অনেক ধন্যবাদ শুভেন্দা, আপনার আমাদের এই প্রশ্নগুলো যেগুলো সাধারণ মানুষের মনের প্রশ্ন সেগুলো। নমস্কার, শুভেন ডায়েরি দেখতে থাকুন, ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। শুভেন ডায়েরি, শুভেন ডায়েরি।